কথাই আছে রাখে হরি মারে কে। আজ থেকে প্রায় ২৫০ বছর পূর্বে ডায়মন্ড হারবারের ভট্টাচার্য বাড়ির সদস্য পরলোক গমন করার পর বিষ্ণুপুর শ্মশানে গঙ্গা স্নানের সময় বেঁচে ওঠেন হরমোহন ভট্টাচার্য। তারপর তিনি বাড়ি ফিরে ঘুমের মধ্যে দুর্গা মায়ের পুজো করার স্বপ্ন দেখেছিলেন, আর সেখান থেকেই ভট্টাচার্য বাড়িতে চলে আসছে দুর্গাপুজো। তার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। ওনার ছেলে হরমোহন ভট্টাচার্য হঠাৎ অসুস্থ হয়ে মারা যান এবং আমাদের মারা যেতে বিষ্ণুপুরে ওকে নিয়ে যাওয়া হয়। বিষ্ণুপুর আমাদের শ্মশান, সেই শ্মশানে গিয়ে দেখা যায় যিনি আবার দম ফেলছেন বা বেঁচে আছেন। ওখান থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পরে উনি মা দাদুকে মানে লক্ষ্মীকান্ত ভট্টাচার্যকে মহাশয়কে স্বপ্নাদেশ দেন যে মায়ের পুজো করছে। সেই থেকে মায়ের পুজো আরম্ভ হয়। কত সালে? তবে তখন খুব ধুমধাড়াক্কা করে পুজো হতো, লোকজন প্রচুর খেত। কত সালে পূজা শুরু হয়? 1136 সালে, বাংলার 1136 সালে এই পুজো আরম্ভ হয়। তা তখন খুব লোকজন খেত বা ধুমধাড়াক্কা করে বাদ্যি বাজনা পাটাবলি প্রচুর হতো, প্রজারাও আসতো, মানে খুব ধুমধাড়াক্কা পুজো হতো। আমরা বৃহৎ নন্দিকেশ্বর পূজা মত অনুযায়ী পূজা গোড়া থেকেই আরম্ভ হয়েছে বা এখনো সেই মতোই চলে আসছে। এখনো ছাগ পূজা হয়? হ্যাঁ, ছাগ বলি। হ্যাঁ, এখনো ছাগ বলি হয়, তবে আগের মতো বেশি হয় না, অল্প হয়। যাই হোক, ছাগ হয় আর নবমীর দিন আখ কুমড়ো এই দুটো হয়। তবে তৎকালীন পূজার রীতিনীতি আজও মেনে চললেও কিছুটা হলেও আর্থিক অনটনের জ্বালায় ভুগছে তারা। এখনো এই বাড়িতে পূজা হয় কেবলমাত্র ভট্টাচার্য বাড়ির সদস্যদের আর্থিক সহায়তায়। অন্যদিকে তৎকালীন যে জমি রেখে গিয়েছিল পূর্বপুরুষরা, বর্তমানে সেই জমি বিক্রয় করে ব্যাংকে রেখে জমানো টাকার লভ্যাংশের ওপরেই এই পুজো পদ্ধতি চলে। তৎকালীন সমস্ত কিছু মানা সম্ভব না হলেও পশু বলি কিন্তু ৩ দিন ধরেই চলে। এই প্রথার কোনো হেরফের হয়নি। পুজো ৩৫০ বছরের ঊর্ধ্বে, ৩৫০ বছরের ঊর্ধ্বে। তো লক্ষ্মীকান্ত ভট্টাচার্য তৎকালীন জমিদার বরদাপ্রসাদ রায়চৌধুরীর সময় থেকে তখন থেকে পুজোটা চালু হয়। লক্ষ্মীকান্ত ভট্টাচার্য আমাদের গ্রামে প্রথমে পুজোটা চালু করেন। উনিও জমিদার ছিলেন। তো সেই জমিদারি উপলক্ষে তখন আরও বিশালভাবে জাঁকজমক করে পুজোটা হতো। আমি পূর্বপুরুষ যারা ঠাকুমা দাদু এদের মুখে আমি শুনেছি। তো এখনও জিনিসটা নিষ্ঠার সঙ্গে খুব সুন্দরভাবেই হয় এবং সপ্তমী অষ্টমী নবমী এখানে ছাগ বলি হয়, চাল কুমড়ো বলি হয়, আখ বলি হয়। গ্রামের বহু মানুষ এখানে প্রসাদ পায়, আসে এবং সারাদিন এখানে এনজয় করে, মানে উপভোগ করে, আনন্দ করে। রাত্রিবেলায় যে সন্ধি পুজো হয়, খুব মানে কী বলার কোনো ভাষা নেই, খুব সুন্দর লাগে। পুরনো ঐতিহ্য মেনে জিনিসটা চলে এবং আগে যে বংশপরাশর এখানে নাপিত যারা আছে বা যারা ঢুলি আছে তারাও এখানে আসে। অনেকে তো চাকরি সূত্রে বা কর্মসূত্রে বাইরে থাকে, তো তারা যারা আসতে পারেন এখানে খুবই জাঁকজমক করে জিনিসটা হয়। তো অনেকে ছাগ বলি প্রথা আছে? ছাগ বলি প্রথা আছে। সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই এখানে কালো পাঁঠা বলি হয় অবশ্যই, এবং এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে এবং আনন্দ করে। আগে এই গ্রামেতে একটাই পুজো, এখন তো 2-3টে বেড়েছে। যাই হোক, আগে আমরা সবাই এই একটা পুজোকেই আমরা সকাল থেকে সন্ধ্যে অবধি এনজয় করতাম। তো এখানে ঠাকুমা ফাকুমা সবাই সন্ধি পুজো দিতে আসতো। খরচা এখন তো খরচায় বেড়ে ওঠা যায় না, তবু কিন্তু সেই আগে যে আমাদের পূর্বপুরুষ থেকে পুজোয় আসছে, সেই পুজোয় যেভাবে ওরা করে আসছে ঠিক আমরাও সেইভাবে পুজো চালিয়ে আসছি, কিন্তু পরিমাণটা হয়তো কমেছে, কিন্তু সব কিছু আমরা ঠিক ব্যবস্থা করে আজও চালিয়ে যাচ্ছি। এবং আমাদের এই পুজোতে যদি দিদি কিছু সাহায্য করতে, বাড়ির বনেদি পুজোগুলো তো অনেক বন্ধ হয়ে গেছে বা বন্ধের মুখে পড়ে গিয়েছে, উনি যদি সাহায্য করতেন কিছু, তাহলে এইসব পুজোগুলো। তিনি তো সাহায্য করছেন মনে হয়। তো ও তো প্যান্ডেলে করছে, ক্লাবের জন্য করছে, আমাদের তো বনেদি বাড়ির জন্য তো কিছু করছে না। এগুলো যদি একটু করতেন তাহলে তো আমাদের খুবই ভালোই হতো। তাই ভট্টাচার্য বাড়ির পুজো নিয়ে এলাকার পুরোহিত থেকে শুরু করে অন্যান্যরা সারা বছর মুখিয়ে থাকেন।
বর্তমানে এই পুজো মণ্ডপের সংস্কারের সঙ্গে সঙ্গে প্রতিমা তৈরির কাজও শেষের পথে। উপস্থিত রয়েছে ডায়মন্ড হারবারের বারদন এলাকার ভট্টাচ বাড়ির পূজা। এই ভট্টাচ বাড়ির পূজা 300 বছরের বেশি সময়কাল ধরে পূজা হয়ে আসছে। তৎকালীন যিনি জমিদার ছিলেন তিনি এই পূজার উদ্বোধন করেছিলেন। তো কথিত আছে এই বাড়ির যিনি পূজার উদ্বোধন করেন তিনি এক সময় মারা গিয়েছিলেন বলে এখানকার মানুষজন এবং পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে এবং তাকে বিষ্ণুপুরের শ্মশানে নিয়ে যায় পোড়াবার জন্য। কিন্তু সেখানে যখন পোড়াতে যাবে তখন কিন্তু তিনি উঠে পড়েন এবং পরবর্তীকালে প্রায় আরো 15 বছর তিনি এই জমিদারি করে গেছিলেন। তখন থেকে এই দুর্গাপূজা শুরু হয় বলে জানা গিয়েছে এবং এই দুর্গাপূজার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ছাগ বলি। এখনো পর্যন্ত সপ্তমী, অষ্টমী, নবমীর দিনে এখানে ছাগ বলি হয়। 300 বছরের ভট্টাচি পূজার ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন ধরনের কাঠামো, ঠাকুর তৈরির কাজ চলছে। এলাকার মানুষ কিন্তু এই পূজা নিয়ে সারা দিন ধরে ব্যস্ত থাকে পূজা করে এবং এই পূজা নিয়ে বিভিন্ন যে গল্প গুজব ঘটনা রয়েছে সেই সমস্ত ঘটনা আমরা পরিবারের লোকজনের কাছ থেকে ইতিমধ্যে জানতে পেরেছি এবং এই পূজা নিয়ে এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনার শেষ নাই। দক্ষিণ 24 পরগনা বারদন ভট্টাচ বাড়ি থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব।